আমার বাপ মা যেমন শৈশবকালে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তেমনি করে তোমার রহমতের কোলে আমার বাপ মাকে প্রতিপালন করো। সন্তানের দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হতে সময় লাগবে না। সন্তানের দোয়ার বরকতে বাপ মার কবরখানা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি সারা জীবন নিয়ে কামল করেছেন, দান খয়রাত করেছেন, কিন্তু বদকার সন্তান জন্ম দিয়ে গেছেন। সন্তান নামাজের ধারে নাই, ঘুষ সুদ সব জায়গায় জড়িত, সব পাপ কাজের সাথে নিমজ্জিত, টাকার পাহাড় আপনি করিয়ে দিয়ে গেছেন। ওই সন্তান আপনার জন্য কোনো কাজে লাগবে না। আপনি যত নেককার হন কবরে যাবেন, সন্তানের পাপের কারণে নেককার হওয়ার পরেও বান্দা বান্দীকে জাহান্নামে যেতে হবে। এই জন্য নিজে বাঁচেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, তারপর তোমার আহলে পরিবারকে বাঁচাও। আগে নিজেকে বাঁচার কথা বলছে, তারপর আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা কে দিয়েছেন? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। কাদের বলেছেন? ঈমানদার যারা, তাদের বলেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহলে পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আমরা নিজেরাই সঠিক পথে নাই। আপনি সুখে সন্তানের জন্য জীবন রচনা করতেছেন, আপনার সন্তান আপনার চাইতে বড় সুদের হবে। আপনি ঘুষ খেয়ে সন্তানের জীবন রচনা করতেছেন, আপনার সন্তান আপনার চাইতে বড় ঘুষখোর হবে। আপনি বাবার জন্য যদি ভালো কাজ করেন, ছোটবেলায় সন্তান এই কাজগুলো দেখে আপনার সন্তানও আপনার জন্য এই কাজটা জারি রাখবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি মহান রব্বুল আলামিন আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবে, মা বাবার সঙ্গে নরম নরম কথা বলবে, ইহসান করবে, মা বাবাকে সাহায্য করবে, মা বাবার প্রতি রহম করবে, দয়া করবে। কারণ আল্লাহ বলেন, অকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সামনে কখনো ধমকে কথা বলো না, তাদের সামনে নরম নরম মিষ্টি মিষ্টি করে কথা বলবে। আর কোন সন্তান সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে যখন জনম দুঃখিনী মাকে মা বলে ডাক দিল, বাবাকে বাবা বলে ডাক দিল, আব্বা বলে ডাক দিল, আল্লাহ রাসূল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হয়ে মাকে মা বলে ডাক দিয়ে তাদের মুখে হাসি ফোটাইলো, বাবাকে আব্বা বলে ডাক দিয়ে তার মুখে হাসি ফোটাইলো এবং রহমতের দৃষ্টিতে মা বাবার দিকে তাকাইলো, রাসূল বলেন সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামে একটা কবুলতি হজের সব লিখে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ করতে কমসে কম ৬০ থেকে ৭ লক্ষ টাকা ব্যয় হয়। সেই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। আছে কি বলুন? গ্যারান্টি নাই। কেন গ্যারান্টি নাই? কারণ আমরা যে হজ করি, হজের টাকাটাও হালাল করতে না। আমাদের কাছে আসে, কই হুজুর হজ করতে গেলে বলে বাপের জমি বেঁচে দেওয়া লাগে, এই ফতোয়ার জন্য আসে। তার মানে বুঝায় কি আমার দেহের মধ্যে ভেজাল আছে। কি বুঝায়? আমার অর্থের মধ্যে ভেজাল আছে, তা আমার ভেজালে টাকা দিয়ে হজ করে তো হজ হবে না। তার মানে বাবার জমি বেঁচে, মানে বাপ অন্যায় করেছে, পাপ করেছে। পাপ করে করে অর্থ সম্পদের পাহাড় বলে আমার জন্য জীবন রচনা করে বাপ কবরে গেছে। এর প্রায়শ্চিত্ত বাবাকেই ভোগ করতে হবে। সন্তান সন্ততি স্ত্রী পুত্র কেউ এই পাপের ভাগীদার হবে না। আপনি যে অন্যায় করে জীবন রচনা করেছেন সন্তানের জন্য, তার জন্য তা হালাল, আপনার জন্য হারাম। আর আপনি এই রচনা করে কবরে গেলেন, শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এই সন্তান সেই সম্পদগুলো তখন খারাপ কাজে ব্যয় করবে। এই পাপ কাজে নিমিত্ত হবার কারণে সন্তানের পাপের বোঝা বাবাকে কবর থেকে বইতে হবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে বলেন, আমাদের মতো বোকা, আমাদের মতো গাধা আর কেউ কি আছে বলুন? নাই। সোনার ভাইরা, এই জন্য কবর, এই কবর আমাদেরকে সবারই যেতে হবে।